নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। আজকে আমরা আলোচনা করব যে বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এই ফেব্রুয়ারি মাস 2026, সেটা নিয়ে বিস্তারিত বলবো। কিন্তু আগামী দিনে আমরা আরও বেশ কিছু বিষয়ের ওপর প্রোগ্রাম রাখবো, যেটা বিভিন্ন ধরনের ট্রিপস থাকবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাদের জীবনে সর্বদাই হচ্ছে, সেটা খারাপ বা ভালো, কতটা খারাপ হবে কতটা ভালো হবে এবং কি করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা অন্য এপিসোডে আমরা রাখার চেষ্টা করব আগামী দিনে। তবু আজকে আমরা বৃষরাশির যারা জাতক জাতিকা রয়েছেন ফেব্রুয়ারি কতটা ভালো যাবে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথম অবস্থা দেখুন যে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, রাশির অধিপতি এই ফেব্রুয়ারি মাসে অবস্থান করবে। সে কিন্তু নির্দিষ্টভাবে, অর্থাৎ ফার্স্ট উইকের পরেই সে কিন্তু কনভার্ট ট্রানজিট করে রাশির সাপেক্ষে সে কিন্তু ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করবে, অর্থাৎ নবমভাবে গিয়ে কানেক্ট করবে এবং সেখানে খুব শুভ ফল দিতে থাকবে। এবং সেখানে দ্বিতীয়পতিও কিন্তু অবস্থান করবে, অর্থাৎ রাশির সাপেক্ষে দ্বিতীয়পতি এবং রাশির সাপেক্ষে পঞ্চমপতি সেখানে গিয়ে অবস্থান করবে। ভাগ্যপতির সঙ্গে রাশির অধিপতি কানেক্ট হবে এবং ষষ্ঠপতিও সে, অর্থাৎ রাশির অধিপতি এবং ষষ্ঠপতি, এই যে কানেকশন কম্বিনেশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থপতির কানেকশন, একটা খুব শুভ রাজযোগ তৈরি হচ্ছে। যারা বৃষ রাশির জাতক জাতিকারা খুব কেয়ারফুলি শুনুন, এইটা আপনার জন্য খুব শুভ। যেটা আপনার ঠিক 10 তারিখের পর থেকে, ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পর থেকে টানা 28 তারিখ পর্যন্ত সময়টা আপনার ফেভারে থাকবে। কর্ম বলুন, শারীরিক জায়গা বলুন এবং তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে মেলামেশা বলুন, বা যে গুরুত্বটা বিগত দিনের আপনার ছিল, মাঝে হয়তো একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, সেই জায়গাটা কিন্তু প্রাপ্তি যোগ, সেই জায়গাটা পাওয়ার যোগ রয়েছে আপনার। এবং এই সময়ের মধ্যে আপনার যদি কোনো কর্মের বা কোনো ইন্টারভিউ যে জায়গাগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সাকসেস পাবেন। এই সময়ের মধ্যে যদি আপনার কোনো এডুকেশনের জায়গায় কোনো এক্সাম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সাকসেস পাবেন। দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার ওই জায়গাটার যথেষ্ট প্রোগ্রেস দেখাচ্ছে এই ফেব্রুয়ারি মাস 10 থেকে 28 তারিখ পর্যন্ত, এটা মাথায় রাখুন। তারপরে বলবো শরীরের দিকে একটু যত্ন দেবেন। যাদের হার্টের কোনো প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরামর্শের মধ্যে থাকার চেষ্টা করবেন। হার্টের কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। যাদের সুগার নিয়ে কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক থাকবেন। যাদের কিডনি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এই 3টে পয়েন্ট ভীষণভাবে কানেকশন পাবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ ঠিক 10 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত। কিন্তু খুব খারাপ কিছু পরিণতি হবে সেটা নেই, কিন্তু ডাক্তারি পরামর্শ অবশ্যই থাকার চেষ্টা করবেন। এর সঙ্গে সঙ্গে বলবো মায়ের শরীরের দিকে নজর দেবেন। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না এবং মানসিক একটা চাপ আপনার ক্ষেত্রে রয়েছে। আপনার খুব প্রিয় মানুষ দেখবেন আপনার সঙ্গে একটু ডিটাচমেন্টে রাখছে, হয়তো আপনার সমস্ত কথার সঠিকভাবে জবাব দেবে না, গুরুত্ব দেবে না। তবুও বলবো ওই 10 থেকে 28 আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ফেভারে থাকবে। কিন্তু তার আগের যে ডেটগুলো রয়েছে 10 তারিখ পর্যন্ত 1 থেকে, সেই সময়গুলো নিজেকে একটু চেক করে চলবেন। এবং বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ রয়েছে, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন বা কম্পিটিটিভ কোনো এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস নো ডাউট খুব শুভ। কর্ম পাওয়ার খুব শুভ যোগ রয়েছে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের তো বললাম প্রথম, তবু আবার বলছি পড়াশোনায় মনোযোগটাকে বৃদ্ধি করতে হবে। একটু কিন্তু অন্যমনস্ক হয়ে যাওয়া, একটু অলসতা, বিছানায় বসে বসে পড়া, এই জায়গাগুলো কিন্তু অ্যাভয়েড করলে তাদের ক্ষেত্রে খুব শুভ কানেকশান রয়েছে। এবং এই মাসের কিন্তু ওই 10 থেকে 28 পর্যন্ত যদি কোনো এক্সাম থাকে, যদি তারা একটু নিজেকে স্টাডির মধ্যে রাখে তাহলে কিন্তু ভালো রেজাল্ট করবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো
যে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে শুভ রয়েছে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে আপনার, এবং দেখবেন যে ঠিক ওই ফার্স্ট উইকের পর থেকে কানেকশানগুলো পাবেন। তাহলে সেই জায়গাগুলোকে অবশ্যই সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন আরেকটা জায়গা ভীষণভাবে কানেকশান পাচ্ছে, যেটা হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে কিন্তু যে অস্থিরতা জায়গা ছিল, যে ভুল বুঝাবুঝির জায়গা ছিল, সেই জায়গাটা কিছুটা রিকভারি হবে। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার লাইফ পার্টনার হঠাৎ কিছু কর্মযোগ রয়েছে ফেব্রুয়ারি মাস, তাহলে সেটারও কিন্তু কানেকশন পাচ্ছে এই ফেব্রুয়ারি মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে, এবং সেক্ষেত্রে সম্পত্তি কিন্তু দেখবেন যে বিগত দিনের যেগুলো হচ্ছিল না সেটা হয়ে যাবে। এবং যারা বিবাহ করবেন বলে ভাবছেন বা বিবাহের জন্য যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে বিবাহের শুভ যোগ রয়েছে এই বৃষ রাশির জাতক জাতিকাদের। দেখবেন যোগাযোগগুলো তৈরি হচ্ছে, ভালো মানে একটা কথাবার্তা অনেকটা এগিয়ে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু চলবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে খুব শুভ যোগ রয়েছে, ভ্রমণ করবেন এবং বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণ করবেন, এটা জায়গা রয়েছে। কিন্তু দুটো তিনটে জায়গা মাথায় রাখবেন, বাবার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। আপনার নিজ গৃহে যেন কোনো কলহ না হয় সেটা সতর্ক থাকবেন। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জল অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জল কিন্তু পান করবেন। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জায়গা যেটা বলছে যে কারোর দ্বারা প্রতারিত যেন না হবেন, মানে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ রাশির এই 2026 ফেব্রুয়ারি মাস, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। শত্রু কিন্তু রয়েছে, এবং গুপ্ত কোনো শত্রু আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা ফেলতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম বন্ধুত্ব জায়গা খুব চেক করে চলবেন, বন্ধু কিন্তু আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যে বন্ধু সঙ্গের কারণে এরা কিন্তু অনেক ক্ষেত্রে ড্যামেজ হবে, কেরিয়ারের জায়গায় সমস্যা হবে। তাই বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন খুব কেয়ারফুলি চলবেন। আর যেটা বিশেষ করে বলবো যে ভ্রমণের যেমন যোগ রয়েছে বৃষ রাশির, এবং অর্থ প্রাপ্তিরও যোগ রয়েছে এই বৃষ রাশির জাতক জাতিকারা। বৃষ রাশির জাতক জাতিকারা যেটা করবেন, প্রত্যেক দিন স্নানের পর আপনি কি করবেন না, অল্প পরিমাণে অর্থাৎ টক দই এর একটা ফোঁটা নেবেন। যদি সম্ভব না হয় খাওয়া দাওয়ার পর প্রত্যেক দিন অল্প পরিমাণে 1 চামচ করে টক দই খাবেন, তাতে আপনার ক্ষেত্রে কিছু গ্রহগত জায়গার পরিবর্তন আসবে। এটা আপনি এই ফেব্রুয়ারি মাসের জন্য করুন, খুব শুভ ফল পাবেন। আর আমি বারবার বলি যে আপনার ক্ষেত্রে যদি কোনো গ্রহণ দোষ থাকে, আপনার ক্ষেত্রে যদি কোনো মাঙ্গলিক দোষ থাকে, আপনার ক্ষেত্রে যদি কোনো কালসর্প যোগ থাকে, আপনার ক্ষেত্রে কোনো শাপিত দোষ যদি থাকে, এগুলো কিন্তু খুবই ভয়ানক একটা কেরিয়ার লাইফের ক্ষেত্রে, সেটা যে রাশিরই জাতক জাতিকারা হন না কেন, তার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান রয়েছে। কারণ বৃষ রাশির জাতক জাতিকাদের রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা ভীষণ প্রয়োজন রয়েছে এই সময়ের মধ্যে। সেই জায়গাগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী চেম্বারে যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভ কামনা রইল। সকলে খুব ভালো থাকুন, নমস্কার।